হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বৃষ্টি ভেজা বিকেল থেকে আজকে ব্লগটা কিন্তু আমি স্টার্ট করছি। তো এই দেখো বৃষ্টি পড়ছে, তো আমি মেয়েকে সেটাই দেখাচ্ছিলাম। তো এখন হচ্ছে বিকেল, আজকে বিকেলের থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করেছি, কারণ সকালের দিকে একটু ব্যস্ত ছিলাম, তাই ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন মেয়েকে নিয়ে একটু বিকেলে দাঁড়িয়েছিলাম, তারপরে আবার ঘরে এসে মেয়ের কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোকে একটু ভাঁজ করে করে রাখছিলাম। তো এই দেখো এতটি মানে এখন তো জামা কাপড় শুকোচ্ছে না, যেহেতু বৃষ্টি পড়ছে, তো এর মধ্যে এগুলো অনেক কাঁচা ছিল, তো সেগুলো শুকিয়েছে, তো সেগুলোকে ভাঁজ করে রাখলাম আমি। তারপরে দেখো মেয়ে একটু খেলা করছে, এখন তো খুবই দুষ্টু হয়েছে। তো আমার শাশুড়ি মা এসেছিল, ওর সাথে একটু খেলা করছিল। তো দেখো কত দুষ্টু হয়েছে, মানে যা পাচ্ছে সব ফেলে দিচ্ছে, এটা নিতে যাচ্ছে ওটা নিতে যাচ্ছে। তো তারপর ওর পাপা একটু রেডি হয়ে বেরোচ্ছিল দেখে ও তো বায়না ধরে যে আমিও যাব। পাপার কোল থেকে কিন্তু কিছুতেই নামছিল না। তো তারপরে পাপা ওকে যা হোক করে বুঝিয়ে রেখে দিয়ে গেল। তো তারপরে আমি এই দেখো আমার এই ঝাড়ুর মতো চুলগুলোকে একটু ঠিক করতে হবে। এই কানেরটা, যেটা আমি মেলা থেকে মাত্র 20 টাকা দিয়ে কিনে এনেছি, কিন্তু দারুণ রঙ, এখনও একদম ঠিক আছে। তারপর আমিও চুলে একটু তেল নিয়ে নিলাম, কারণ ভীষণ মাথা ধরেছিল। তো যাই হোক, তেল নিতে মাথা ব্যথাটা একটু ছাড়লো, কারণ আমার তেল নিতে এমনিতে ভালো লাগে না, কিন্তু তাহলে কি করবো বলো, তেল তো নিতেই হবে। তো যাই হোক, তেল নিয়ে পরে আমি চুলটাকে বিনুনি করে নিলাম, কারণ এখন যেহেতু রাত, তো এইভাবেই আমি থাকি। তো তারপরে এখন মেয়ের এগুলো অগোছালোয় পড়েছিল দেখে ভাবলাম একটু গুটিয়ে নিই, ছট করে গোছানো হয়ে গেল। কি সুন্দর গুছিয়ে নিয়েছি, আর এদিকে মেয়েও কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো এখন কিন্তু রাত 11টা ওরকম বাজে, তো আমিও কিন্তু শুতে গেলাম। বাই, গুড নাইট। ব্লগটি ভালো লাগলে